36শে জুলাই গণ অভ্যুত্থানের আজকে 365 দিন পর আল্লাহর লাখো কোটি শুকরিয়া আমরা বিরল উপজেলা জামাত কর্তৃক বাংলাদেশ জামাত ইসলামের কর্মসূচির অংশ হিসাবে আজকে যে আয়োজন হয়েছে গণমিছিল এবং তার পূর্ব কিছু আলোচনা, এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, জেলা থেকে নেতৃবৃন্দ এবং উপজেলা নেতৃবৃন্দ, আমার সামনে সুধী কর্মী ও জনগণ ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন সময় কথা শুরু করলাম, একটু না বলেই হয় না, আবার নামাজের সময়। যাই হোক, অনেক কথা হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, শুধু আজকের এই গণজাগরণ, আজকের দিবসটি পালন শুধু একাই জামাত ইসলামী নয়, যেহেতু গোটা 365 দিন আগে সমস্ত ছাত্র জনতা, যুবক বৃদ্ধ সবাই মিলে ছিনিয়ে নিয়ে এসেছিল। আমি সর্বপ্রথম বলতে চাই, সমস্ত জনগণকে উদ্বুদ্ধ হতে হবে, আর যেন ফ্যাসিস্ট সরকার এই দেশে আসতে না পারে। আজকে বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক আয়োজিত, যেহেতু আজকে আমি এতটুকু বলতে চাই, আপনারা জানেন আমাদের সেই 2006 সালে লগি বৈঠার তাণ্ডব দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামাতের উপরে নৃত্য বয়েছিল লাশের উপরে। আপনারা জানেন যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছিল, সেই দিন বলেছিল যার যে আছে লগি বৈঠা নিয়ে সবাই বের হও। সেই দিন ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামদেরকে যেভাবে পিটিয়েছিল, এটা আপনারা ইতিহাস পড়ে দেখবেন। সেদিন থেকে শুরু হয়েছে ফ্যাসিস্ট এই আওয়ামী লীগের তাণ্ডব। এরপরে আপনারা দেখেন 2009 সালে পরিকল্পিতভাবে বাংলাদেশের একটা বিরাট সম্পদ 57-56 জন অফিসার সহ কর্মকর্তা, প্রায় 74 জন অফিসারকে বিডিআর হত্যা করে দেশের মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে। এইভাবে পরিকল্পিত হতে হতে 2013 সালে শাপলা চত্বরে ওলামাদের এবং হেফাজতের দাবি পূরণের জন্য যখন সবাই এসেছিল, তখন রাতের অন্ধকারে সেই শাপলা চত্বরে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে গুলি চালিয়ে পাখির মতো আলেম ওলামাদেরকে নিহত করেছিল। একটার পর একটা এই আওয়ামী লীগ সরকার যে কার্যকলাপ করেছিল, শুধু জামাত ইসলামকে নিষ্পেষিত করে ফাঁসি দিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে একেবারে প্রয়োজনে মেরে ফেলে মনে করেছিল জামাত শিবির আর দেশে নাই। তারপরে অন্যান্যদেরকে ধরা শুরু করেছিল। আল্লাহ তাআলার সাহায্য, আজকের দিনে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিল। এখনো মনে করবেন না আমাদের একতাবদ্ধ হওয়া দরকার। ওখান থেকে কিছু এখনো তার জোর মূল আছে, তারা এখনো দুর্বিসন্ধি করতেছে, আবার দেশে মাথা চাড়া দিয়ে উঠে আবার দেশটা নৈরাজ্য একটা পরিবেশ সৃষ্টি করার তৈরি করতেছে। আসুন আমরা যেন আগামীতে আর যেন এই ধরনের পরিবেশ না আসে। আমি সকল বিরলবাসীকে আহ্বান জানাবো যে ভাই, সবাই একতাবদ্ধ হয়ে ছাত্র জনতা এবং সবাই আমরা একসঙ্গে হয়ে আর যেন এই ধরনের দুঃশাসন, ইসলাম বিরোধী, গণতন্ত্র বিরোধী আর যেন আমাদের সামনে মাথা চাড়া না দিয়ে আসতে পারে, এই যে আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি সকালের দোয়া চেয়ে আমি এখানে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।